আমরা চাই মুসলিম ভ্রাতৃত্ব সারা বিশ্বে একই দিনে ঈদ এবং রোজা হোক। যেহেতু 1 জানুয়ারি যদি আমরা মানতে পারি ইহুদি নাসারা খ্রিস্টানদের এই ক্যালেন্ডার, তাহলে আমাদেরটা আমরা ইসলামেরটা মানতে পারবো না কেন? আর ইসলাম আসছে মক্কা মদিনা, মক্কায় হলো দুনিয়ার গোড়া। রাসূল ইসলাম মক্কায় আসছেন, মক্কায় হজে যাই আমরা। হজ যদি একই দিনই হয় সারা বিশ্বে, তাহলে আমাদের এই নামাজগুলো একই দিনে হবে না কেন? সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা ভাড়ুখালী ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার ভাড়ুখালী বাউকলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি এখন চলে এসেছি সাতক্ষীরার ভাড়ুখালী গ্রামে। এখানে ইমামসহ 16 জন ঈদের নামাজ আদায় করেছে। ভাড়ুখালী ঈদের নামাজ পড়ার পরে তাদের বক্তব্য কী, তাদের মন্তব্য কী, সেটি এই ভিডিওতে তুলে ধরেছি। সাতক্ষীরা সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ আজ রোজা আছে, আজ 29 রোজা পালন করছে। তার মধ্য থেকে সাতক্ষীরার ভাড়ুখালী 16 জন মিলে ঈদের নামাজ আদায় করে নিচ্ছে। ঈদের নামাজ শেষ করে সবাই কোলাকুলি করছে। আমরা বলতে চাই এই কথা, সারা বিশ্বে যদি 1 জানুয়ারি আমরা মানতে পারি, জুম্মার দিন মানতে পারি, তাহলে কেন আমরা একটা মানতে পারলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখি রোজা রাখো। তোমরা বলিতে স্পেসিফিকভাবে মক্কাবাসীকে, মদিনাবাসীকে বলেননি, সারা বিশ্বের মুসলমানদের বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য, জিনের জন্য তিনি রহমত স্বরূপ আবির্ভূত হয়েছেন। এই তার কথা তো আমরা মানছি। ওনারই কথা চাঁদ দেখিয়ে রোজা রাখো, বা সংবাদ পেলি একজন ইমানদার লোক যদি বলে আমি চাঁদ দেখেছি, সে যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, আল্লাহ এক, তাহলে তার কথায় বিশ্বাস করে আমাদেরকে রোজা রাখতে হবে। চন্দ্র মাসের 1 তারিখ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা পালন করছি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, ওআইসির যে নিয়ম কানুন আছে, ওআইসির যে রেজুলেশন আছে, সেই অনুযায়ী আমাদের ওলামা হযরতদের, বাংলাদেশের বুকে যে সমস্ত গণ্যমান্য বড় আলেমে দ্বীন আছেন, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন পক্ষে বসে সবাই ওলামারা এক জায়গায় বসে ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই সারা বিশ্বের এই রসুলের দেওয়া যে বিধান এককভাবে একই তারিখে আমরা ঈদ এবং ঈদুল আজহা পালন করতে পারি, এই জন্যে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আকুল আবেদন করছি। রোজা ভাঙো সেদিন ঈদুল ফিতর, এবং তোমরা সকলেই যেদিন কোরবানি করো সেদিন ঈদুল আজহা। তোমরা সকলেই বলতে আমরা কি বুঝি বলেন? কোরআনে এবং হাদিসে যত জায়গায় বলা হয়েছে তোমরা সকলেই, এখানে মুসলিম ঐক্য বোঝাইছে, মুসলিম ইউনিটি। আমরা ইংরেজি তারিখ যেমন মানি, আরবি তারিখও একক তারিখ, সারা বিশ্বের একটাই তারিখ হবে, সেটা হচ্ছে সৌদি ক্যালেন্ডার অনুযায়ী। এটা আমরা বিশ্বাস করি আর এটা উত্তম মনে করি, তাই আমরা এই ঈদ পালন করি এই তারিখ অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 1 তারিখে ঈদের ফিতরের সালাত আদায় করছি। এর জন্য আরও একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের কথা, তোমরা চাঁদ দেখি রোজা রাখো, চাঁদ দেখি ঈদ করো। তারপরে যদি সেটাতে না হয়, তাহলে তোমরা সংবাদ শুনে রোজা রাখো বা ঈদ করো। আর তা না হইলে তোমরা সাবান রমজান 30 পূর্ণ করে ঈদ করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত বাণী, এর উপরে কোনো কথা নেই। আমরা সেটাই মানছি। আমরা হানাফি মাযহাবের লোক। এখানে আমরা ইমাম আবু হানিফার কওল হচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যদি চাঁদ দেখে এবং সে যদি ইমানদার হয়, যে সে যদি ঘোষণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহ এক, তাহলে তার কথা যদি আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আফ্রিকার জঙ্গলেও থাকলে যদি এই সংবাদটা আমার কাছে পৌঁছায়, তাহলে আমরা রোজা বা ঈদ রাখবো। আমরা সেই কলের ভিত্তিতে এটা আমরা করতেছি। দামকাঠি, বাউখলা, কুশখালী এবং এই আপনার ভাড়ুখালী, এই কয়েক জায়গায় মোটামুটি ঈদের জামাত হয়। চন্দ্র মাসের শাওয়াল মাসের 1 তারিখে আমরা সবাই ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছি, আল্লাহ প্রশংসা আদায় করছি। এবং সাথে সাথে আমাদের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধান উপদেষ্টা, ওনার সমীপে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে ওআইসির যে রেজলিউশন রয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, যেটা 1986 সালে জর্ডানে অনুষ্ঠিত হয়েছিল, তাতে বলা হয়েছে ফিকহ একাডেমির পক্ষ থেকে সারা বিশ্বের ওলামা হযরত সেখানে ছিলেন, বড় বড় ফকিহ বিদ্বানরা ছিলেন, যে একই তারিখে সারা বিশ্বের মুসলমান সবাই মক্কার আরাফাতের ময়দানে যেভাবে আমরা সমবেত হই, লাব্বাইক ধ্বনি দিয়ে একত্বতা প্রকাশ করি, এমনি একই তারিখে আমরা যেন পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসলামী যত পর্ব রয়েছে, লাইলাতুল কদর বা ইত্যাদি ইত্যাদি সমস্ত পর্বগুলি রয়েছে, আমরা যেন সবাই সম্মিলিত একত্রিতভাবে করতে পারি। এই ব্যবস্থা যেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
যিনি আছেন বর্তমান আমাদের মানে তাদের মাধ্যমে ওলামাদেরকে একত্রিত করে, বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা আপাম খালিদ হোসেন বড় আলেম, উনিও বলেছেন যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওলামারাই যদি এক হয়ে যায়, ঐক্য হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না।